স্বাধীনের নামে কী হয়েছে দেখেন তো, কোন এটা হয়েছে স্বাধীন বলতে দেখা যে আমরা স্বাধীন করি এই জিনিসটা আমরা সংশোধন করছি। দেখেন আগে যদি চাঁদাবাজি দোকানদারা করে থেকে বা গুলিস্তান থেকে বা আজিমপুর গুরুস্থান থেকে যদি একটা এদের ফুটপাতের রাস্তার দোকান থেকে যদি 200-300 টাকা যদি চাঁদা নিছে এখন 500-1000 নিতেছে, লাভটা কী হলো? আমরা যারা এই নতুন স্বাধীন কথা বলি বা সংস্কার বলি, কি সংস্কার হয়েছে 1 বছরের মধ্যে দেখেন তো? লুটপাট ছাড়া, চুরি চামারি ছাড়া, ছিনতাই ছাড়া, রাহাজানি ছাড়া, ডাকাতি ছাড়া কি সংস্কার হয়েছে আমার দেখান। আমরা তো বাংলাদেশেরই নাগরিক, আমরা তার ভাইসে আসি নাই। আমরা ওই আমবিলেও যা দেখছি এই আমবিলে তার চাই তখন বেশি দেখতেছি, কোনো পরিবর্তন নাই, আরও বাংলাদেশ ধ্বংসের পথে যেতেছে। তার কারণ আমরা যারা রাজনীতিবিদ করে কথা শুনি, এই আমি উমুক উডা করুন কী করছে দেখেন তো। আজকে যারা মনে করেন আমি যদি একটা রিক্সাওয়ালা হই, যা বর্তমান পরিস্থিতি আমরা দেখতেছি আর কি, আপনারা ভালো কোন আর খারাপ কোন ওটা আমার যাই আসে না, কিন্তু বর্তমান যা দেখতেছি আমি একটা রিক্সাওয়ালার পোলা সমন্বয়ক হয়ে আজকে রিক্সাওয়ালার পোলা মনে করেন আপনার কোটি টাকা মনে করেন আপনার ব্যাংক চেক কী করতে আছে, আপনার কোটি টাকা দিয়ে বিল্ডিং করবেন একসে, আপনি সব জায়গায় ঠেকবাজি করবেন একসে, তাহলে এটা কি সংস্কার? এটা কি আপনার স্বাধীন? আমরা সব দলে কি আহ্বান করব, আপনারা যারা জ্ঞানীবান ব্যক্তি আছেন তারা সুন্দর মতো দেশ পরিচালনা করেন, আর না হলে হাসিনার যে দশা আছে তার চেয়ে দ্বিগুণ দশা হবে। আর তা পলায় যাওয়ার পাইছে, আপনারা পলায়ও যাওয়ার পাবেন না। এই বাংলাদেশের মানুষ যেরকম ভালো সেরকম খারাপ। আমরা সাধারণ মানুষ যদি রাস্তার মধ্যে যদি না খারাপ হইতাম তাহলে কোনো সময় হাসিনার নামা হবে না। আমরা সাধারণ মানুষ যদি প্রতিবাদ না করলাম তাহলে কোনো সময় এই আওয়ামী সরকার পতন করে পেল না। আর যারা এই নতুন স্বাধীনের কথা কয়ে যারা এই যে ঠেকবাজি করবেন এসে, চাঁদাবাজি করবেন এসে, দখলবাজি করবেন এসে, আত্মসাৎ করবেন এসে, মানুষের মারধর করবেন এসে, আপনার এই যে মব সৃষ্টি করবেন এসে, আমি যতই খারাপ হই তার কারণ আমি যখন বেঁচে থাকবো তখন আপনি আমার আইনে যা হয় তাই আপনি সাজা দেবেন। এখন তো দেখতেছি পৃথিবীর কোনো আইনে দেখি নাই বা পৃথিবীর কোনো দেখে নেই যে মারা মানুষ তুলিয়ে নিয়ে রাস্তার মধ্যে তারা ডিম মারা উচিত হয়েছে কিনা তা বলতে পারবো না, কিন্তু এরা এখন তো ডিম মারছে, কয়েকদিন পরে একেবারে অস্তিত্ব থাকবো না। এখন তো ওরাই দেশ চলমান আছে না, ধরেন জামায়াত কোন, বিএনপি কোন, এনসিপি নেতারা কোন, এরাই তো দেশ চলমান আছে। তাহলে দেশ কোন কন্ট্রোলে আছে দেন তো? কোনো দিক দিয়ে কন্ট্রোল করে পাইছে এরা, বা এই যে নিষিদ্ধ কথা ওটা কোনো দিক দিয়ে কোন তো যে তারা নিয়ন্ত্রণ করে পেয়েছে, এটা চুরি চিন্তাই নিয়ন্ত্রণ করে পেয়েছে। এটা মদ সৃষ্টি হওয়া লাগছে নাকি, এটা কোটার মধ্যে মানুষ তুলে আসামি তুলে ওখানে ডিম মারে, ওখানে রাস্তাঘাটে অত্যাচার করে, মানুষের বাড়ি ঘর জ্বালায় দিবেন একশো, লুটপাট করবেন একশো, মানুষের বাড়ি ঘর থেকে লুটপাট করবেন একশো, তাহলে এলে কোন সংস্কার? আমরা বর্তমান সাধারণ মানুষ যা দেখতেছি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের মনে হয় আমরা দেখার সুযোগ হবো না। ইয়ার বলতে তো আমরা বুঝি না, ইয়ার বলতে আমরা এটাই বুঝি ছাচ্চা, মানে ভোট গণনা হবো, সবাই দেখবো, যারা ওখানে থাকবো, যারা ভোট গণনার ক্ষেত্রে থাকে বা যারা এই যে ভোটের যারা দায়িত্বে থাকে তারা সবাই মিলে ওখানে থাকবো। যখন ভোটটা গণনা হবো ওটা বিএনপি কত পাইলো বা আওয়ামী লীগ কত পাইলো, জামায়াত কত পাইলো, এনসিপি কত পাইলো বা অন্যান্য দল কত পাইলো, এরকম হইল পেয়ার। কিন্তু বর্তমান যা দেখবেন আসছি এটা পেয়ার তো দূরস্থান, কোনো নির্বাচনের ভূমিকায় আসবো না এর মধ্যে। কারণ যারাই ক্ষমতা থাকে নির্বাচন করবো তারাই মনে করেন ধাক্কা মেরে নিয়ে যাবো। लेकिन এটা যদি আপনি বলবে যান তাহলে বাংলাদেশে যে টিম লিখতে হওয়া নাইছে তখন কই যা, এই যে কুটোর মধ্যে আসামি তুলে আমরা টেলিভিশনের মধ্যে দেখি ডিম মারে, চোর থাবড়া মারে, উড়া করে, তাহলে ওটার মধ্যে কি মান সম্মান জানে কারো? তাহলে ও করে ডিম মারছে, তাহলে এটা মান সম্মানে কী আছে? বাংলাদেশের রাজনীতিবিদরা করে তো মান সম্মানই নাই, আর মান সম্মানে কী বোঝে? যদি মান সম্মানই যদি বুঝলো তাহলে লুটপাট হলো না, যদি রাজনীতিবিদরা যদি মান সম্মানই বুঝলো তাহলে চাঁদাবাজি হলো না, মান সম্মানে যদি বুঝলো তাহলে লুটপাট হলো না, মান সম্মানে যদি বুঝলো তাহলে যে মরা মানুষের তুলিয়ে নিয়ে অত্যাচার করে পেলো না। যতই অপরাধী হয় কিন্তু মরে গেছে, মরার পরে তো কোনো অপরাধ নাই, তাহলে এটাই। তাহলে যখন এই যে মাজারগুলো ভাঙলো তখন কোনো যাওয়ার পেল না, আইনের কোনো প্রশাসন বা কোনো উপদেষ্টা বা কোনো পদক্ষেপ নিতে পারলো না।
তাহলে কোন স্বাধীন এলো দেন? আগে তো আমরা সাধারণ মানুষ ভালোভাবে কাম কাজ করে খাওয়া পাইছি, এখন তো কামও নাই। এর নির্বাচন কখন হবো ওই ভরসা। আমরা চাই দ্রুত একটা নির্বাচন দেখ, দেওয়ার পরে যে কোনো একটা সরকার বসার পরে সে আপনার টেন্ডার মেন্ডার হবো, তখন মানুষের একটা কর্মস্থানের একটা জায়গা বাড়াবো।